আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক, ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মাধ্যমে আমরা জানতে পেরেছি আগামী মাসে নতুন করে অবৈধদেরকে অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণের সুযোগ দিবে তথা পারমিট করার সুযোগ দিবে। মালয়েশিয়া সরকার এই তথ্য দিয়ে অনেকে বিভিন্নভাবে সামাজিক ও যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরি করেছেন, আপলোড করেছেন। আসলে কথাটা কতটুকু সত্য না গুজব, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। প্রিয় প্রবাসী, আপনারা জানেন আকাশে চাঁদ উঠলে আমরা সবাই কিন্তু দেখতে পাই। আমরা গত বছর RTK 2.0 প্রোগ্রামে শেষ হয়। তারপর থেকে প্রতি মাসেই কিন্তু তারিখ আসে বৈধতার 2 মাস পর যখন আবার 2 মাস চলে যায়, 2 মাস শেষ হয়ে আবার 2 মাস চলে যায় আবার বলে যে 2 মাস পর। এভাবেই কিন্তু চলছে প্রতিনিয়ত ফেসবুক, টিকটক, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বৈধতার ভিডিও, বৈধতার কথা প্রতিনিয়ত বৈধতার তারিখ আসে। এখন কিন্তু আবার নতুন করে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আগামী মাস আগস্টে কনফার্ম করেছে যে আগস্টে আবার নতুন করে বৈধতার সুযোগ দিবে। তোমরা সবাই রেডি হও। কিন্তু মালয়েশিয়া আজ পর্যন্ত কোনো নিউজ চ্যানেল, সংবাদ মাধ্যম এই বিষয়ে কোনো নিউজ আসে নাই। এইরকম অবস্থায় মালয়েশিয়া সরকার থেকে ঘোষণাও আসে নাই। বৈধতার বিষয়ে মালয়েশিয়া সরকার থেকেও কিন্তু কোনো ঘোষণা আসে নাই যে আগস্টে আবার নতুন করে অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণের প্রোগ্রাম দিবে। আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা আমরা বৈধতা হওয়ার সুযোগ দিবে। আর আরেকটা কথা হচ্ছে, যদি মালয়েশিয়াতে কখনো অবৈধদেরকে বৈধতার সুযোগ দেওয়া হয় তাহলে সেটা কিন্তু আমার আগে আপনারা জানবেন। আর আপনাদেরকে যদি এরকম সুযোগ দেওয়া যায় অবশ্যই আমরা আপনাদেরকে ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু সচরাচর আমরা দেখি যে কেউ কোথাও কোনো ভিডিও বা কোনো রকম কিছু সংবাদ জানলে অবশ্যই আপনারা কি করেন, আমার হোয়াটসঅ্যাপে, আমার টিকটকে, আমাকে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমাকে লিঙ্ক পাঠান যে ভাই এই বিষয়টা কতটুকু সত্য, এটা কি আসলে সত্য কি, বিভিন্নভাবে আপনারা আমাকে জানানোর চেষ্টা করেন। এই জন্য বললাম যে যদি কখনো মালয়েশিয়াতে অবৈধদেরকে বৈধতার সুযোগ দেওয়া হয় আমার আগে আপনারা জানবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনাদেরকে একটা কথা বারবারই আমরা বলতেছি যে মালয়েশিয়াতে এখনো অবৈধদেরকে বৈধকরণ কোনো এই বিষয়ে মালয়েশিয়া গভর্নমেন্ট এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। প্লাস তথাকথিত মালয়েশিয়ার প্রথম সারির গণমাধ্যম নিউজ পত্রিকায় এইসব বিষয়ে কোনো আপডেট তথ্য আসে নাই। আর যদি মালয়েশিয়া গভর্নমেন্ট যদি নতুন করে অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণের সুযোগ দেয় অবশ্যই ওনারা ইমিগ্রেশনের ভেরিফাই ফেসবুক পেজে এবং টুইটার ওয়েবসাইটে ওনারা আপডেট দিবে। সাথে ওনারা প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে ওনাদের সাথে ব্রিফিং করবে এবং কবে নাগাদ অবৈধদেরকে বৈধকরণের সুযোগ দিবে, সম্পূর্ণ বায়োডাটা, সম্পূর্ণ তথ্য এই বিষয়ে ওনারা ওনাদের সোশ্যাল মিডিয়াতে অবশ্যই ওনাদের পেজ, ওনাদের ওয়েবসাইটে এগুলো জানানো হবে। কিন্তু আপনাদেরকে বারবারই আমরা একটা কথা বলতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে যেসব ভিডিও দেখতেছেন যে আগামী মাসে আগস্ট থেকে অবৈধদেরকে বৈধকরণের সুযোগ দিবে, এটা সম্পূর্ণ ভুয়া কথা এবং গুজব এবং ভিত্তিহীন। আপনাদেরকে বলবো, আপনারা যারা মালয়েশিয়াতে বর্তমানে আছেন অবৈধ, আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু সাধারণ ক্ষমা চলছে। আমি কিন্তু আমার অতীতের আগের ভিডিওগুলো তো আপনাদের সাথে এই বিষয়ে কথা বলেছিলাম যারা একান্তই না পারেন, দেশে গিয়ে কিছু না করতে পারেন, তারা অবশ্যই তারা যদি আপনাদের যদি সাহসিকতা এবং মন মানসিকতা এবং আপনাদের সবকিছু যদি আপনারা থাকেন তবে আপনার নিরাপত্তার দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে। আর যারা দেশে চলে যায় কিছু করার মতো হয়, কিছু করতে পারবেন, আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, বর্তমান মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অপরাধী চলছে, সব জায়গায় কিন্তু অপরাধী চলছে মালয়েশিয়ার প্রত্যেকটা আনাচে কানাচে। এই জন্য বলবো যারা দেশে গিয়ে কিছু করতে পারবেন
তারা কিন্তু এই সাধারণ ক্ষমায় দেশে চলে যাওয়ার চেষ্টাই করবেন। কারণ আমরা অতীতে দেখেছিলাম যখন সাধারণ ক্ষমা থাকে তখন কিন্তু প্রবাসীরা সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার চেষ্টা করে না। যখন সাধারণ ক্ষমা মালয়েশিয়া গভর্নমেন্ট বন্ধ করে দেয় তখনই কিন্তু আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করেন যে ভাই এখন কি সাধারণ ক্ষমা আছে কিনা, এখন কি 500 টাকা জরিমানা দিয়ে দেশে যাওয়া যাবে কিনা। কিন্তু যখন এইসব সাধারণ ক্ষমা ওপেন আছে এখন আর আপনাদের কিন্তু কোনো খোঁজ খবর নেই। তো এই জন্য বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা চাচ্ছেন চলে যাওয়ার জন্য দ্রুত চলে যাওয়াটাই সবচেয়ে বেটার। কারণ প্রতিনিয়ত মালয়েশিয়াতে অপরাধী চলছে। আর যে আজকে যে বিষয়টা আপনাদের সাথে আমি কথা বলেছি, যে সোশ্যাল মিডিয়াতে যেসব ভিডিও আমরা দেখতে পাই যে আগামী মাস থেকে অবৈধদেরকে বৈধকরণের সুযোগ দিবে, এটা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। এই বিষয়ে মালয়েশিয়ার প্রথম সারির কোনো গণমাধ্যমে কোনো নিউজ আসে নাই যে আগামী মাস থেকে আগস্ট থেকে অবৈধদেরকে বৈধকরণের সুযোগ দিবে। যারা এইসব ভিডিও তৈরি করতেছে ওনাদের একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনাদেরকে বলবো আপনারা এইসব ভিডিও দেখে কেউ কখনো ভুল চিন্তা ভাবনা বা ভুল সিদ্ধান্ত নিবেন না। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে। যদি আপনাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।